রিপাবলিকান যে নীতি নির্ধারকরা তারা যুদ্ধের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। তারা সমস্ত জায়গায় নাক গলাচ্ছে, যেখানে যেখানে যুদ্ধ। 7টা দেশে এই পর্যন্ত হামলা করেছে, ভেনিজুয়েলা সহ, ডোনাল্ড ট্রাম্প এই ক্ষমতায় আসার মাত্র 1 বছরের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেখানে কি তার দেশের জনগণ এই ঘোষণাকে সমর্থন করে? মার্কিন জরিপ বলছে যে না, করে না। প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে না। রয়টার্স একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে প্রতি 4 জন মার্কিনীদের মধ্যে 1 জন ইরানের ট্রাম্পের হামলা সমর্থন করে। প্রতি 4 জনের মধ্যে মাত্র 1 জন সমর্থন করে। তার মানে বুঝতে পারছেন মানে জরিপের ফলাফল কি? যুক্তরাষ্ট্রের যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন, তার ব্যাপারে প্রতি 4 মার্কিন নাগরিকের মাত্র 1 জন সমর্থন জানিয়েছে। রোববার শেষ হওয়া রয়টার্সের এক জনমত জরিপে এই তথ্য উঠে এসছে। জরিপে দেখা যায় প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি উৎসাহী। রিপাবলিকানদের মধ্যে 4 জনের 1 জন তাই মনে করে। আরেকটা জরিপে বলা হয়েছে যে ট্রাম্প এবার এসছে ক্ষমতায়, তখন বলছে যে সে যুদ্ধ চায় না, সে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী থাকবে এবং ট্রাম্প আমেরিকা নিয়ে ব্যস্ত থাকবে। অন্য কোন দেশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। কিন্তু দেখা যাচ্ছে তার উল্টা। আগে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের ব্যাপারে, মানে যে ডেমোক্রেটিক পার্টি, ওদেরকে বলা হতো যুদ্ধবাজ। ওবামা সেই মানে বদনাম নিয়ে গেছে যে তার সময় হামলা হয়েছে ইরাকে। তো এখন কি হচ্ছে? এখন তো দেখা যাচ্ছে যে ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানরা বেশি যুদ্ধে জড়াচ্ছে। অর্থাৎ রিপাবলিকান যে নীতি নির্ধারকরা তারা যুদ্ধের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। তারা সমস্ত জায়গায় নাক গলাচ্ছে, যেখানে যেখানে যুদ্ধ। 7টা দেশে এই পর্যন্ত হামলা করেছে, ভেনিজুয়েলা সহ, ডোনাল্ড ট্রাম্প এই ক্ষমতায় আসার মাত্র 1 বছরের মধ্যে। জরিপে দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি উৎসাহী। জরিপে অংশ নেওয়া 27% উত্তরদাতা এই হামলার প্রতি সমর্থন জানিয়েছে। 27%। বিপরীতে 43% এর বিরোধিতা করেছেন। 29% এই বিষয়ে কি মত দেবেন তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন। শনিবার ভোরে শুরু হওয়া এই হামলার বিষয়ে জরিপে অংশগ্রহণকারীদের প্রায় 10 জনের 9 জন অন্তত কিছুটা শুনেছেন বলে জানিয়েছেন। তারা অত খোঁজ খবর রাখে না। জরিপ অনুযায়ী 56% মার্কিন নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি উৎসাহী। উল্লেখ্য, সম্প্রতি ভেনিজুয়েলা, সিরিয়া, নাইজেরিয়াও হামলার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। জরিপের ইয়েমেনও আছে। ডেমোক্র্যাটদের একটি বড় অংশ একই মত পোষণ করেন, 87%, যে সে যুদ্ধের ব্যাপারে ট্রাম্প অতি আগ্রহী। রিপাবলিকানদের মধ্যে 23% এবং কোনো রাজনৈতিক দলের যুক্ত নন এমন 60% মানুষও একই মত দেন। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা চলাকালেই এই জরিপ চালানো হয়। এই অভিযানে কোনো মার্কিন সেনার হতাহতের খবর আসার আগেই জরিপের কাজ শেষ হয়। এখন এই জনমত জরিপ টরিপ এগুলিকে ডোনাল্ড ট্রাম্প তোয়াক্কা করে না। ডোনাল্ড ট্রাম্প এখন একটা মানে বিশ্বের একটা যুদ্ধবাজ সম্রাট হবার একটা আকাঙ্ক্ষায় সমস্ত জায়গায় শক্তি প্রয়োগ করছে। শুধু মানে তার হয়তো পরিকল্পনার মধ্যে কয়েকটা দেশ বাদ আছে যেখানে সাহস করছে না, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে রাশিয়া। এছাড়া আর কাউকে সে গোনায় ধরছে না। একের পর এক হামলা চালাচ্ছে, যেখানে যা খুশি বলার দরকার বলছে, অপদস্থ করছে, অপমান করছে, কোনো কিছুই বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প।